বন্দনা গাওয়ার আগে আমার এই কথা মনে হলো, এটা না কোয়া বন্ধু আমি মরেও শান্তি পাবো না। এখানে ওই যে মৌলানা সাহেবের সাথে আমার গান, এনাদের মতনই একদল আছে, এরা খালি কয় হারাম। কি বাবা, খালি কয় এইটা হারাম, ওইটা হারাম, সেইটা হারাম, এইটা হারাম। পবিত্র কোরআন শরীফে 6666 আয়াত, 7 মঞ্জুল 14 সিজদা, 3,16,19 হরফ, 130 ফরজ, 6টা রুকু, 114 সূরা। এর মধ্যে 1000 আয়াত আছে হারামের পক্ষে, আর 1000 আয়াত আছে হালালের পক্ষে। 1000 আয়াত যে হারামের পক্ষে, এর মধ্যে প্রথম লেখা আছে সুদ খাওয়া হারাম, তারপর লেখা আছে ঘুষ খাওয়া হারাম, তারপর লেখা আছে মদ খাওয়া হারাম, তারপর লেখা আছে শুয়োরের মাংস খাওয়া হারাম, তারপর লেখা আছে এতিমের হক মাইরা খাওয়া হারাম, তারপর লেখা আছে হকদারের হক মাইরা খাওয়া হারাম। এর মধ্যে তো আমি কোথাও পাইলাম না যে আনোয়ার সরকার, আবুল সরকার, জালাল সরকার, সাত্তার সরকার, আরিফ দেওয়ান, এদের গান বাজনা বলা হারাম। আচ্ছা, তবে পাইছি কোথায়? সূরা লোকমান আয়াত নাম্বার 6। কি কইলাম রে? আয়াত নাম্বার 6, সূরা লোকমান আয়াত নাম্বার 6। ওখানে লেখা হয়েছে আনগেনাউল, লাওয়াল হাদিসের অন্তর্ভুক্ত যারা, আনগেনাউল শব্দের অর্থ আল্লাহ বলছেন আমি বাজে আলাপ, বাজে কথা পছন্দ করি। আস্তে আল্লাহ বললেন আইনে কয় আইন মান, এই আইন না, নবীর আইন মানতে হবে। নবী যে আইন করছে সে আইনের মধ্যে থাকতে হবে। গাইনে কয় গান গা, নবীর গুণাগান। ওই যে বাতাস কর মাথায় বানি ঢাল তোরা, যা করবার তা কইরা গেছে বন্ধু মনসুরা। এই গান যে শালা শালিরা গায়, আস্তে, ওই শালা শালিরাও জাহান্নামী, যারা করায় তার জাহান্নামী। যে জায়গায় মাটিতে হবে বেটা ওই মাটিও এইভাবে রাখ বেটা। যে গানের মধ্যে পাঞ্জেখানা 5 ওয়াক্ত নামাজের কথা হবে, 30টা রোজার কথা হবে, কোরআন পড়ার কথা হবে, মা বাবার খেজমতের কথা হবে, পীর মুর্শিদের কথা মুসির কথা হবে, সিয়াম সাধনার কথা হবে, রোজার কথা হবে, কবরের কথা হবে, পাঞ্জাতনের কথা হবে, আহলে বাইতের কথা হবে। এই গান কোনোদিন হারাম না। ওই যে ওই বাতাস কর যা করবার তা কইরা গেছে বন্ধু মনসুরা, ওই গানগুলোই হারাম। অর্থাৎ যে গান শুনলে বেটারা বেটিগো কথা মনে পড়ে, যার যদি পাইতাম রে কি হইতো, আর বেটিগো বেটাগো কথা মনে করে, এই গানগুলোই জাহান্নাম, এই গানগুলোই খারাপ। আস্তে, আমার কথা খারাপ লাগে বাবা? আচ্ছা, তাহলে বাবা এই পালা গানগুলো বন্ধ করার আগে আমি বলবো ঘর থেকে আগে ডিসলাইনের তারগুলো কাটে দেবেন। ও শরীয়তের মৌলানা সাহেব, যেদিন এবার বাংলাদেশে ভারত থেকে 3টে চ্যানেল পার করছে, একটা চ্যানেলের নাম হচ্ছে স্টার জলসা, আরেকটার নাম হচ্ছে জি বাংলা, আরেকটার নাম হচ্ছে কালোজ বাংলা। এই 3টে চ্যানেলের মধ্যে দেখবেন খালি 3 ছেলের মা প্রীতি করেছে। এই 3টে চ্যানেল যেদিন থেকে বাংলাদেশ আসছে মৌলানা সাহেব, সেদিন থেকে তোমাকে শরীয়ত উঠে গেছে, শরীয়ত চলে গেছে। আগে ডিসলাইন গুলো বন্ধ করেন। পালা গান, কবি গান, বিচার গান, এটা বাংলাদেশের কালচার, এটা বাংলাদেশের ঐতিহ্য। বাদ্যবান্ধব বাজান হালালও আছে হারামও আছে, কোনটা হারাম আর কোনটা হালাল চাইলে 75% দলিল আনোয়ার সরকার সাথে করে নিয়ে ঘরে। আস্তে, আগে বন্দনা কইরা লই। ও আমার কথা যেটা হয় নাই, ও মৌলানা সাহেব, আমার মারফতের মধ্যে আমরা পাগল মানুষ, আমরা পীরের পায়রবি করি, মাজারে ঘুরি, পোলা টোলা খাই, বাজান কয়ে চিল্লাই। আমাকে মধ্যে গান বাজনা আমরা করি, আমাকে জায়েজ করে নিছি আমরা। কিন্তু তোমার শরীয়তের মধ্যে গান গাওয়া জায়েজ না জায়েজ? যদি জায়েজ থাকে তুমি মৌলানা গাইবা, আর যদি জায়েজ না থাকে তুমি আজ থেকে জানি গান বাজনা গাইবা। ওরে আমার রাসূলকে দেখিলে যদি, ওরে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, আর মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কই। কোরআনে অনেক মিম আছে, কিন্তু মিমের প্রকার 3টি। একটা খারা মিম, একটা ঘোমটা দেওয়া মিম, একটা কেওড়া দেওয়া মিম। এখন অনেক দরবারে মিম নিয়ে যুদ্ধ বাজে গেছে। তত্ত্ব জানে মত্ত হইতে হইব, তত্ত্ব না জানে কেউ মত্ত হওয়া যাবে না। ভাত খাও চাই না, পীর ধরো যাই না, সাজা পীর আর বাজা নারী সমান।
পীর যদি হয় কামেল, শিষ্য হবে মোকাম্মেল। পীর যদি হয় গরু চোর, ওই শিষ্য হইবে মহিষ চোর। আগে বুঝতে হবে। রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, ওরে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে ৭০,০০০ পর্দা দিয়ে, ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে। ৭০,০০০ পর্দা দিয়ে, ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে। আরে দরজাতে ইবলিস যাইয়া পহরা দেয় সব সময়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। আওড়া মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখে বস্তু দেখে এলো। জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখে বস্তু দেখে এলো। আরে বেলায়ত গোপনে রইল বলতে গেলে শিরক হয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওই আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে আল্লাহর বাণী কালাম পাকে, ওরে ৩০ পারা মুখে জপে। আল্লাহর বাণী কালাম পাকে, আস্তে মারিফত বোঝো না? কোরআন আছে এবং মসজিদে খুতবা হয়। আচ্ছা কোরআন ঘরে তুলে রাখছেন ৫০ বছর, ৬০ বছর, ৪০ বছর দইরা। যদি আপনি কথা না বলেন, আপনি যদি না পড়েন, কোরআন কি কথা বলতে পারবে? কখনোই না। মারফত বোঝো না? এটাই মারফত। আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে আল্লাহর বাণী কালাম পাকে, ওরে ৩০ পারা মুখে জপে। আরে নিরাকারে কোরআন থাকে ইসমে আজম কথা কয়। মিমের পর আমার খাসলত যদি ভালো না হয়, আমি যে তরিকায় দাখিল হই না কেন, যত বড় ভালো পীরের দরবারেই যাই না কেন, আমার কলঙ্ক অবশ্যই হবে। তাই আগে নিজের চরিত্রটা ঠিক করতে হবে। তাই তো কবি বলেছে, সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না, চকচক করিলেই সোনা তারে কয় না, এক তারাটা হাতে নিলেই বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে নে। ফকির সাহেব তো সুন্দর লেবাস লাগাইছে সাদা, তবে ওনার ভিতরে যদি কোনো ময়লা থাকে, এই সাদা লেবাসের কি কোনো দাম আছে? চাইরানারও মূল্য নাই বাবা। ঠিক এটাই আমি বলতে চাইছিলাম। তাই এবারে উনি আমারে ১ খান আর ২ খান নয় বাবা, ৩-৪ খান প্রশ্ন উনি কইরা বইছে। তবে ওনার প্রশ্নের জবাব আমি দেব, তবে তার আগে কিছু কথা। আমি বলেছিলাম কোরআন শরীফে আল্লাহ পাক পাক জবানে বলেছে ৫ ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালিমা এবং মাতা পিতার খেদমত করলেই আমরা আল্লাহর রাসূলকে পাইতে পারি এবং জান্নাতে যাইতে পারি।
তাহলে আমার কিসের ঠেকা কিসের অভাব যার কারণে আমার একজন ফকিরের কাছে যাইতে হবে। আমি সুন্দরভাবে ওনাকে বোঝাইয়া বলছি বাবা, তবে উনি যে কোন জায়গায় কি পাইলো আমি বুঝি না। উনি বর্তমান এই জায়গায় উনি পেঁচ ধরে বইছে, কয় এই রুমি সরকার, তুমি তো শরীয়তের একজন আলেম, তোমারে কে কইছে যে কালেমা পড়লেই মুসলমান হয়? যতক্ষণ পর্যন্ত এই কালেমার উপর একিন এবং বিশ্বাস না আনবে ততক্ষণ পর্যন্ত তার কালেমা শোধন হবে না। উনি বর্তমানও কিছু দেখাইলেন কি ৭১ সালের যুদ্ধের সময়কার কথা, কয় সেই সময় যুদ্ধ হয়েছে, হিন্দুর খানেরা হিন্দু বাড়ি বাড়ি গেছে, যা কইছে কয় হিন্দু না মুসলিম হয়, কয় মুসলিম হয়। ওই যে জীবন বাঁচানোর একটা ভয়, জীবন হারানোর একটা ভয়, বাঁচানোর জন্যই যাতে বাইছে যায়, এর ফলে কইতাছে যে আমরা মুসলিম হয় মুসলিম হয়। কয় কালেমা বাতা হয়, তখন কালেমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় তাহলেই কি মুসলমান হয়ে গেল? যুদ্ধ শেষ হয়ে গেছে, বাড়ি যায় আবার মূর্তি পূজা শুরু করছে। এই ফকির সাহেব, আপনার হয়তো বুঝতে ভুল হয়েছে, এই জন্যেই তো মানুষ বলে যে শালা হালু আছে না না হে গোবরেরও হালুয়া করে এই দশা এই জায়গায় হয়েছে। এই জীবন বাঁচাটা কি ফরজ না বাবা? জীবন বাঁচা ফরজ। আর ওই হিন্দু লোক যারা কালেমা পড়ছে, ওদের ওই কালেমার উপর বিশ্বাস আছে বিধয় তারা কালেমা পড়ছে যে এই বিশ্বাসের জোরে, এই কালেমার জোরে যদি আমার জীবনটা রক্ষা হয়। ওর জীবনে যদি না থাকে তাহলে আর কিসের হিন্দু ধর্ম, কিসের ইসলাম ধর্ম আছে? নাই। ধর্ম করতে গেলে, কোনো পীর মুর্শিদের ভজনা করতে গেলে তাকে আগে বাঁচতে হবে। তাই বিশ্বাস আছে বিধয় তখন তারা এই কালেমা পড়ছে, আর এই কালেমার জোরেই তারা তখন রক্ষা পাইছে। তবে এই জায়গায় আমার কিছু কথা, এই যে পীরে করে ফকিরে করে অনেক পাওয়ার অনেক ক্ষমতা, কি বাবা নয়? ওরা অসাধ্যকে সাধন করে। আপনি সেখান থেকে কথা বলছেন, আমিও কি দুটা কথা ওই জায়গা থেকে বলবো। তার কারণ সেই সময়কার মানুষ যারা ছিল তারা বাইসে গেছে কতদিন বাবা? 100 উপরে বাঁচেনি, 150 বছরও বাইসে গেছে, 120 বছরও বাইসে গেছে, 130 বছর বাইসে গেছে। তাদের শরীর ছিল দানবের মতো, তারা মুখ দিয়ে যাহা বলতো তাহাই ফলতো। সে সময় তো এত ঘরে ঘরে পীর ছিল না, ফকির ছিল না, ছিল। আর এখন রাস্তায় বাড়ালে শিষ্যকে গুরুকে বোঝার কোনো কায়দা নাই। গুরুরও যে লেবাস বড় বড় চুল গলায় মালা, ঠিক শিষ্যরও বড় বড় চুল গলায় মালা, ওই একই লেবাস। তাহলে তখনকার মানুষ যদি এতদিন বাঁচতে পারে, শরীর ভালো থাকতে পারে, আবার দেখা যায় বাচ্চা কোনো মানুষের যদি কোনো রোগ ব্যাধি হইতো, ওই মসজিদের ইমামের কাছ থেকে 1 বোতল পানি পড়া নিয়ে এসে খাওয়ানোর সঙ্গে সরে জর্জারি ভালো হয়ে যেত। এখন নিয়ে এসে ডরজনে ডরজনে গলায় বাঁধে দিয়েন তো দেখি ভালো হয় নাকি? জীবনেও হইব না। পীরও বাংলাদেশে বেশি হয়ে গেছে, এই আপদগুলোও হচ্ছে। আগে ক্যান্সার ছিল, কদিন হলো ক্যান্সার বাড়াইছে। ক্যান্সার রোগ ছিল, এমন একটা রোগ বাড়াইছে যার কোনো ঔষধ নাই। তাই কই অতি ভক্তি চোরের লক্ষণ, জানো কম কিন্তু আমল করো বেশি। তাই কি আর কই, গানের মধ্যেই তো বলে দিয়েছি, আপনি আমার বাস্তবে অরিজিনালি গুরু। আপনার কাছ থেকে যে দুটো কথা আমি আজকে আপনাদের মাঝে বলার জন্য সাহস পেয়েছি, এটা আপনারই অনুদান, আপনারই আশীর্বাদ। তাই আপনাকে আমি ছোট করে বড় হতে চাই না। মুখে অনেক কথা আমারও আসে বাজান, কিন্তু বিবেকে বাধা দেয়, তাই আমি বলতে পারি না। তাই বেশি কথা কইও না। গুরু শিষ্যর মধ্যে এমন একটা ভাব আছে, এই ভাবটা যার যার মধ্যে ঠিক আছে এরাই জগতে টিকে গেছে। আর এই গুরু শিষ্যের মধ্যে যদি ভাবটা আপনি বাস্তবে ঠিক রাখতে না পারেন, এই শিষ্য এই গুরু হওয়ার কোনো মূল্য নাই। উনি প্রথম প্রশ্ন আমাকে করছে কি বাজান জানেন? এই শরীয়তের আলেম,
তুমি তো একজন নারী, তোমার কি শরীয়ত? তুমি যে গান গাবার আইছো, এটা কি তুমি শরীয়ত মাইনে আইছো না না মাইনে আইছো? কত বড় একটা কথা। তো এটা কোরআন হাদিস আমি বাদে দিলাম বাবা, বর্তমানটাই দিয়ে বুঝাই। এবার ওনাকে বাজর পজিশন করার জন্য একটা মুখ্যম সময় আমি পাইছি। এই যে উনি আমাকে এই জায়গায় নিয়ে আইছে গানের আসরে। কি বাবা, আল্লাহর হুকুম কি? ফরজ। আর একটা স্বামীর হুকুম কি? ফরজ। ওনার কি বাংলাদেশের শিল্পীর অভাব পড়ছিল? পড়ছিল? 5,000 টাকা বা 6-7,000 টাকা দিলে বাহির থেকে একটা শিল্পী আসতো না? তাহলে ওনার কি দরকার ছিল ঘরের স্ত্রীরে নিয়ে আইসে এত বড় একটা মাঠের মধ্যে নামাই দিয়া আবার এত বড় একটা প্রশ্ন করে বসে? ওনার লজ্জা আসেনি? থাকলে এরকম কথা কয়? থাকলে তো কইতো না বাবা। আমি কোরআন হাদিস দিয়ে বাঁধে দিলাম, বর্তমান দিয়েই বুঝালাম, মানুষ বুঝুক। আবার প্রশ্ন করছে এ মূলত আল্লাহ পাক জোড়া জোড়া সবকিছু বানাইছে বাবা। উনি বলছে যে 7টা দোজক 7টা বেহেশত আল্লাহ পাক সর্বপ্রথম বানাইছিল, একটা বেহেশত আল্লাহ পাক বানাই নাই। এই বেহেশতটা একটা সাধারণ পাবলিক বানাইছিল, আল্লাহ পাক তারে ধাক্কা দিয়া ফালাই দিয়া বেহেশতটা কাইরা নিল। নেওয়ার পর থেকে সেই দিন থেকে আল্লাহ পাকের বেহেশত হইল 8টা আর দোজক হইল গিয়া 7টা। ওনার জিজ্ঞাসা, এই বেহেশতটা বানাইছে যে ব্যক্তি, এর নাম কি? আর এই বেহেশতটার নাম কি বাবা? এই বেহেশতটা যে ব্যক্তি বানাইছিল এই ব্যক্তিটার নাম হলো বাদশাহ সাজ্জাদ। আর এই বেহেশতটার নাম হলো সাইদ বেহেশত। আর এই বেহেশতের মধ্যে সেই শ্রেণীর উম্মতরাও যাবে যাদের পাপও রয়েছে পাশাপাশি পুণ্যও রয়েছে। তারাই ওই সাধারণ পাবলিকের বানানো বেহেশতের মধ্যে যাবে। আর আল্লাহ পাকের বেহেশতের মধ্যে সেই ব্যক্তি যাবে যার কোনো পাপ নাই, পুণ্যি ছাড়া কোনো পাপ নাই। মায়ের দুধের মধ্যে যেমন ভেজাল নাই, নির্ভেজাল, তেমনি একটা ব্যক্তিকে পরিপূর্ণ হতে হবে। সেই ব্যক্তি যাবে আমার আল্লাহ পাকের বানানো বেহেশতের মধ্যে। আশা করি ওনার প্রশ্নের জবাব শেষ। তবে এবার আমি কিছু কথা কই বাবা। এই যে পীর ফকির দলের মধ্যে যে যা দোক দিব বাবা, খুব ভয় লাগে। তার কারণ বাহিরে ঘুরি ফিরি তো কালচার গুলো একটু খারাপই লাগে। সব দরবারে অবশ্য না, কিছু কিছু দরবার আছে বাবা যেগুলো দরবারের কালচার আমার ভাল লাগে না। যদিও বা আমি গুরু ভোজনা করি, গুরু ভক্ত লোক আমি, তবুও ভাল লাগে না বাবা। এই যে দেখা যায় আপনি কোরআন থেকে জব করবেন, যদি কোরআনে যদি থাকে বলবেন হ্যাঁ আছে, আর যদি না থাকে তারও জবটা আপনি এই জায়গায় দিয়ে যাবেন। এই যে দেখা যায় যারা পীর মুর্শিদ ধরে, ধরার পর থেকেই এই যে আপনারা গাঁজা খান, এটার কথা কি কোরআনে আছে? এটা কি আপনারা কোরআন মাইনা খান না মাইনা খান? যদি কোরআন না মাইনা খান, যারা কোরআন মানে না, অমান্য করে, তাদেরকে কি বলা হয়? কাফের। তাহলে আপনারা কাফের। যেটা কোরআনে নাই, কোরআনের নিষেধ করা হয়েছে, তাহলে সেটা খাবেন কেন? আমরা তো জানি, আপনি কি বলবেন? আর এইটার কারণটা কি? এটা কে খায়? তবে আমি যাহা বললাম তা আপনি সঠিকভাবে কোরআন থেকেই জব করবেন, এর অনর্থ আপনি করবেন না। আর দেখা যায় আপনারা মাজারে মাজারে ঘোরেন, হলদিমা কাপড়া খায়, পেটে তো বানাইছে গ্যাস বাবা, এছাড়া কিছু না। আর দেখেন না লম্বা লম্বা চুল, আবার লম্বা লম্বা মুছু রাখে। এই মুছ আবার গাজার ধোয়া পাইয়া পাইকা লাল হয়ে একটা মুসর দিয়ে গেছে। তে আমি কই, এগোর দলের হইয়া ভণ্ডামি না কইরা সঠিক পথে সঠিক লাইনে আপনি আসেন। এই দলের ভণ্ডামি না কইরা সঠিক লাইনে আসেন, আপনারও কল্যাণ হবে, কিছু ভক্তবিন্দুরও কল্যাণ হবে। তার কারণ যেটা সমাজবাদী, কি বাবা, যেটা স্ত্রী সন্তানবাদী,
যেটা দেশবাদী, দেশের সরকারবাদী, সেটা কেন খাবো? আর যদি আপনার কোরআনে থাকে তাহলে আরো খান, বেশি বেশি খান। এইটাই যে দেখাই দিয়ে যাবেন। বাবা কি আর কমু বাজান, আজকে গাড়ি থেকে নামছি না, আমার সাথে সাথে কয় আনোয়ার ভাই তো দেখা যায় টিভির পর্দায় অনেক লম্বা, তো আজকে বাস্তবে গাম্বা দেখি এতটুকু। তো ওই জায়গায় আর কথাটা কইতে পারিনি বাবা, যে ভরা মজলিসে বলবো সবাই শুনতে পারবে। তো এই মানুষটা ছোট হওয়ার কারণ আছে বাবা। এই মানুষটা যেদিন থেকে আমি ওনার সঙ্গ পাইছি বা উনি আমাকে সঙ্গ দিচ্ছে, সেদিন থেকে ওনারে এতই ধোয়া ধুইলাম বাবা। ওয়াশিং মেশিনে যেমন হুইল দেয়া ধুই সেই রকম ভাবে ধুচ্ছি। ধুতে ধুতে দিন যাচ্ছে, খালি খাটোই হচ্ছে আর খাটোই হচ্ছে, এর আর বাইর বরকত হচ্ছে না। আর জিন্দিগি এর আর বাইর বরকত হবে না। এর পরবর্তী আইলে দেখবেন আরো 2 ইঞ্চি হলেও শর্ট হচ্ছে। তে হেরে আর কর আমার আর কোনো ভাষা নাই বাবা, কি আর কমু। আমারে কয় কিছু শিল্পী আছে খাতা শিল্পী, কিছু শিল্পী আছে মাথা শিল্পী। এই সরকার, আপনি কারে কি শোনান? আমি রুমি সরকার, আমার জন্মের বয়স আর আপনার গান শুরু করার বয়স। আপনি কার সাথে কার তুলনা দেন? আপনি উত্তরবঙ্গে ভাইরাল হইতে পারেন পালা গানে, কিন্তু আজ থেকে 8-10 বছর আগে এই রুমি সরকার গাইবান্ধা জেলার মধ্যে এমন কোনো, এখনো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এমন কোনো ম্যান নাই এই রুমি সরকারের উপর ভাওয়াইয়া গান ভালো গাইতে পারে। তাই প্রতিটি মানুষেরই একটা দিক আছে। আপনি এই দিক থেকে বড়, তার কারণ আপনি আমার উস্তাদ ঠিকই, কিন্তু বাসাতে বসে কোনো এলেম আমারে আজ পর্যন্ত আপনি দেন নাই। মঞ্চে যা কোন তাড়াহুড়ো করে যেটুকু লিখতে পারি এইটুকুই মঞ্চে গাই, এটা কি কোনো শিক্ষা? তবুও আমি আপনার মান রাখার চেষ্টা করি, কিন্তু আপনি বোঝেন না। আমি চাইছিলাম এখানে কিছু আমি বলবো না, কিন্তু আপনার ব্যবহারে, আপনার খাসলতে কিছু কথা আমার এই জায়গায় বলা লাগলো। তাই আমি বলবো, এই ভণ্ডামিগুলো না কইরা আপনি খাঁটি লাইনে চলে আসেন, এতে আপনারও মঙ্গল হবে, আপনার যারা ভক্ত শিষ্যরা আছে এদেরও মঙ্গল হইতে পারে। তাই এদের দলের হয়ে আমারে দয়া করে আপনি বুঝাবার আইসেন না, তার কারণ আমি সব কইরাও দেখছি বাবা, কোনো লাভ নেই, যেই সেই। তাই নিজ ভালো জগৎ ভালো, আমি ঠিক, আমার জন্য দুনিয়া পৃথিবীটাই ঠিক। তাই আমি আপনাকে বলবো, আপনার যাহা প্রশ্ন ছিল আমি জব করছি, তবে এবারে আপনি কইেন তো, আপনি যে মারফতের একজন ফকির, আমরা শরীয়তের হক্কানি আলেম যারা, বাবা মনে জানি কিছু নিয়েন না বাবা, তার কারণ শরীয়তের একজন হক্কানি আলেমের কাজ হলো হক কথা বলা এবং হক পথে চলা। হয়তো উনি উঠে এবার বলতে পারে যে আমি গেবত গাইলাম, কোনো গেবত নয় বাবা, তার কারণ মাঝে মধ্যে দেখা যায় এরা গোসলও করে না, এরা গোসল করে না, এরা নামাজও পড়ে না। উনি তো নিজে মুখে বইলা গেছে যে শুধু শরীয়ত করে এ হচ্ছে ফাসেক, আর যে শুধু মারফত করে এ হচ্ছে মুনাফিক। তাহলে আপনি শরীয়ত যদি করেই থাকেন তো নামাজ পড়েন না কেন? শরীয়তটা আদায় করতে হবে না? এটা পড়বেন, সমস্যাটা কি? নামাজ পড়লে তো আমরা 17 ফরজ পাইতেছি কি বাবা, আমার তো কোনো সমস্যা নাই, আমি ইবাদত করতে থাকবো, শরীয়ত করেও করব, হকিকত করেও করব, তরিকত করেও করব, মারফত করেও আমি করব, আমার তো কোনো লস হচ্ছে না। তাহলে শরীয়তের আলম ঘরে দেখলে আপনার ঘরে অত চুলকায় কে? আপনি 4 তরিকায় দাখিল হয়ে থাকেন, আপনারা দেখি কে কি বলে? কেউ কিচ্ছু বলবে না। তাই আমি বলবো, আবার দেখা যায় বাবা এরা প্রসাব করেও পানি নেয় না। আপনার কাছে এবার আমার জিজ্ঞাসা থাকবে, আপনি যে একজন মারফতের আল্লাহওয়ালা ফকির, তাহলে আপনার মারফতের নামাজ কি? আমরা তো শরীয়তের হক্কানি আলেম যারা, তারা 5 ওয়াক্ত পাঞ্জাগানা সালাত আদায় করি। আপনার মারফতের নামাজ কি?
এই নামাজের রুকু কয়টা, সিজদা কয়টা, এর কালেমাটা কি? আজ কালেমা কইলে হইব না চান্দু, কালেমা হাতে ধরাই দিতে হইব। কালেমা যে হাতে ধরাই দেবেন, কালেমা আমি নিজ চোখে দেখমু কালেমাটা কি। শুরু তো করলা শরীয়তের ভের 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 কইরা কালেমা দিয়া। আরে কে তোমার মারফতের কালেমা ছিল না, সেটা দিয়ে তুমি শুরু করতে পারোনি? এই তো কায়দা আছে বাবা। তাই এই যে আমরা জিলহজ মাসের 10 তারিখে শরীয়তের আলেম যারা হজ করতে কোথায় যাই? মক্কায় যাই না বাবা? আপনারা মারফতের লোকেরা কোথায় হজ করেন? আমরা 30টা রোজা রাখি, আপনারা কয়টা রোজা রাখেন? এগোর গুণের কথা কয়া শেষ নাই বাবা। এরা আবার দেখেন এমন কারবার করে, এখন দেখা যায় এই ফকিরেরা বাড়ি বাড়ি ঘোরে। যারা না বিল্ডিং বাড়ি দেখে এই বাড়ির চাল নাই, ভক্তর টাকা আছে, পয়সা আছে, ওই বাড়ি দেখে বাড়ি বাড়ি ঘোরে, দেখে কার স্বামী নাই, মইরা গেছে, কোন বাড়িতে বিধবা বউ, দেখে ওই বাড়িতে যা ঘাটিলে নিয়ে বায়াত করে, ঘরের সিপাই চাপায়, দরজার সিপাই। আবার উনি নিজেই বইলা গেছে কোরআন শরীফে 82 বার বলা হয়েছে সালাত কায়েম করো, আর 750 বার বলা হয়েছে জিকির করো। আল্লাহ পাক কোরআনে এটাও বলছে যদি জিকির করো, তোমার পাশে যদি কোনো ব্যক্তি ঘুমান্ত অবস্থায় থাকে, তুমি এমন ভাবে জিকির করো না তোমার জিকিরের শব্দে যেন ওই ব্যক্তিটার ঘুম ভঙ্গ হয়ে যায়। আর দেখা যায় তোমরা নারী পুরুষ এক জায়গায় হইয়া কোমর দোলাইয়া দুলাইয়া ঢোল খোল বাজাইয়া নাচতাছো ঘরের কাপাত লাগাইয়া, তো ওটি কি কইব মানুষ? হারাম কইব না হালাল কইব? কে জায়গায় বসে আছেন আল্লাহর জিকির হবে না? আপনি কর্মের বসে কর্মে যাচ্ছেন, আপনার জিকির হবে না? আপনি ঘরে শুয়ে থেকে জিকির হবে না? কে সে সময় কি আল্লাহ কানে তুলো দিয়ে থাকে? খালি জিকির যে নারী পুরুষ এক জায়গায় হইয়া মোমবাতি ঢোল খোল বাজাইয়া করলেই আল্লাহ শুনে। তাই কই ওল্লে বাদ দেন, ওল্লে বাদ দিয়ে সোজা লাইনে আসেন, মেলা ধোলাই দিছি আর দিমু না, আর কইতে চাই না। তাই আপনি এই কয়েকটা প্রশ্নের জবাব করবেন। আর আপনি যে কইলেন আপনি হক্কানি আল্লাহওয়ালা একজন ফকির ভেটকিওয়ালা নন, তো আপনি যদি আল্লাহওয়ালাই ফকির হয়ে থাকেন, আপনি কয় হরফের ফকির? সে হরফগুলো আপনার মাঝে কোথায় কোথায় আছে? আর অনেক তো গান গাইলেন, গানগুলো বয়ে বয়ে শুনলাম, তবে আমার গান এবার আপনি শুনেন। আপনার যে বাবা বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার আছে, তারও বাপের গান, আপনার বাপ তার বাপ, তাহলে বুঝলাম আমি কোন জায়গায় হাত দিছি। আপনার গান এই গানের নিচে সব চাপা পড়ে যাইব, তাই কানের খোলমল ফালাইয়া আমার গানটা একটু ভালো করে শোনেন। হ্যাঁ ওরে নবী যা কয় তা করো না, হাউডি নবী যা কয় তা করো না, ওরে নবী যা কয় তা করো না, কই পাইলা এই মাতা পরি? বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকির। কি সুন্দর হাদিস কইল না, কয় আইনে কয় আইন মান, নবীর আইন মান, গাইনে কয় গান গা, নবীর গান গা। কয় আইন মানতে হবে, কার আইন? নবীর আইন। নবীর আইন খুব মানতেছে না, নবীর আইন এই সিলাই ছাড়া বোতাম ছাড়া পোশাক পরতে হবে। আপনি এত জাননিয়ালা, এত বড় আলেম ফকির আপনি, তাহলে আপনার দেখছেন না বোতামের ডিল খুব চকচকা বোতাম লাগাইছে, একটা বোতামের দাম 80 টাকা। আরে আপনি যেদিন সিলাই ছাড়া
বোতাম ছাড়া পোশাক পরে টেজে উঠতে পারবেন সেই দিন মনে করবো আপনি অরিজিনালে ফকির। আগামী সপ্তাহ তার আগে লয়। ওরে নবী যা কয় তা করো না, নবী যা কয় তা করো না, নবী যা কয় তা করো না, কই পাইলা এই মাথা পরি বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি, ওরে বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। নবী দেখা তা করো না, কই পাইলা এই মাথা পরি বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি, আরে বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। ওরে মানে না ভাই হাদিস কোরআন আল্লাহ রাসূলের বিধান, আরে পঞ্চরসের পাসন খাইয়া পেট কইরা আছে ভারী, আরে পেট কইরাছে ভারী, আরে পেট কইরাছে ভারী, আরে পেট কইরাছে ভারী। ওরে মানে না ভাই হাদিস কোরআন আল্লাহ রাসূলের বিধান, পঞ্চরসের পাসন খাইয়া পেট কইরা আছে ভারী, আরে পেট কইরাছে ভারী, আরে পেট কইরাছে ভারী, আরে পেট কইরাছে ভারী। দাদা পীরের নাম জানে না যায় না পীরের বাড়ি, ফকির ভাই বাইরে আমার, দাদা পীরের নাম জানে না যায় না পীরের বাড়ি। ওরে কামলা টাকা সালাম পাইয়া, কামলা টাকা সালাম পাইয়া দুইরা লইছো, দোকানদারি কই পাইছাও ফকির তুমি, কই পাইছাও ফকির। মাথা পরি বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি, আরে বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। আরে এক বছর হয় মুরিদ হইছো হ্যাঁ ফকির, আর 6 মাসে খেলাপত পাইছো, আর সরষটা সব মুরিদ কইরা দল কইরা আছো ভারী, আরে দল কইরাছো ভারী, আরে দল কইরাছো ভারী, আরে দল কইরাছো ভারী। আরে এক বছর হয় মুরিদ হইছো, আর 6 মাসে খেলাপত পাইছো, সরষটা সব মুরিদ কইরা দল কইরা আছো ভারী, আরে দল কইরাছো ভারী, আরে দল কইরাছো ভারী, আরে দল কইরাছো ভারী। মনে ভাবতে সব কইরা কামেল হইছে ভারী, লোভী মন মন রে আমার, মনে ভাবতে সব কইরা কামেল হইছে ভারী, তোমার কামলিয়তি ছুটতে যাইবো, কামলিয়তি ছুটতে যাইবো, কামলিয়তি ছুটতে যাইবো, খাইবা দিন তোরার বাড়ি কই পাইছাও ফকিরি তুমি, কই পাইছাও ফকিরি, আর কই পাইছাও ফকিরি তুমি, কই পাইছাও ফকিরি। নবী দেখা তা করে না, কই পাইলা এই মাথা পরি বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি, আরে বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। আরে এখনো তোর সময় আছে, এই ফকিসা আর চইলা যাওয়া লেমের কাছে, আর তওবা পড়ে নামাজ পড়ো গা নবীর দাউন ধরি, আরে নবীর দাউন ধরি, আরে নবীর দাউন ধরি, আরে নবীর দাউন ধরি। আরে এখনো তোর সময় আছে, আর চইলা যাওয়া লেমের কাছে, আর তওবা পড়ে নামাজ পড়ো গা নবীর দাউন ধরি, আরে নবীর দাউন ধরি। আরে নবীর দাউন ধরি, আরে নবীর দাউন ধরি। ওরে হক কথাই করো ফকিরি জম্মে ভবের বাড়ি, লোভী মন মন রে আমার, হক কথাই করো ফকিরি জম্মে ভবের বাড়ি। দনানু আর কই ডুবলো বেলা, আনু আর কই ডুবলো বেলা, ভরা গঙ্গে ভাষাও তোরি কই পাইলা ফকিরি তুমি, কই পাইলা ফকিরি। ওরে নবী যা কয় তা করো না, নবী যা কয় তা করো না, কই পাইলা এই মাথা পরে বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি।
ওরে বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি, ওরে বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। উনি একজন মহান আল্লাহর ওলি, আমার হামেদ চিশতি, তার পাক দরবারে আমার প্রেম ভক্তি, তার যত ভক্ত আশিকান ছেলে মেয়ে আছে তাদের চরণও আমার প্রেম ভক্তি, আমার ভালোবাসা। তবে গতকাল এখানে গান হয়ে গেছে, আজকে আমাদের পালা। গতকাল কি পালা হয়েছে আমি জানি না, তবে আজকে পালা দিচ্ছে শরীয়ত আর এলেমে মারিফত। শরীয়তের যিনি পালা করবেন আমার সাথে, বাংলাদেশের সুনামধন্য খ্যাতনামা শিল্পী, কোকিল কোনটি, ময়না কোনটি, টিয়া কোনটি, পেশা কোনটি বলে, যার কোনো তুলনা নাই, গাইবান্ধা সদর জনাব রুমি সরকার। উনি শরীয়তের আইন নিয়ে উনি কথা বলবে, আর আমি আনোয়ার সরকার, আমাকে দেওয়া হয়েছে মারফতের সাধন, অর্থাৎ মারফতের ফকির। তবে উনি আমাকে চ্যালেঞ্জ করছে, জিবাজান আজকে গান গেতে হবে হাদিস, কোরআন, দলিল, কিতাব, যুক্তি দিয়ে। বাবা তো এরকম কাস্টমারই তো আনোয়ার সরকার খোঁজে আজ 35 বছর ধরে, যে আনোয়ার সরকারের সামনে দাঁড়ায় হাদিস কোরআনে পালা গান করবে, এরকম কাস্টমারই তো আমার দরকার, আমি তো খুঁজি। কিন্তু বাবা গাবো কখন, সময় তো নাই। আমার বাঙালির একটা স্বভাব আছে, আমরা বাঙালি কি জানেন, আমরা কেউ দুধ বেইছে মদ খাই, আবার কেউ মদ বেইছে দুধ খাই, এটাই হচ্ছে বড় কথা। তবে পাল্লা কি হবে না হবে আমি জানি না, তবে আল্লাহর অনেকগুলো কিয়ামত আছে। কোরআন শরীফে কিয়ামত সম্পর্ক 3টা সূরার কথা বলা হয়েছে, তবে আজকে ছোট মোটো একটা কিয়ামত হইতে পারে বাজার, এটা আমি ভাবি যা পাইলাম। আমার কাছে বলছে পবিত্র কোরআন 6666 আয়াত, 7 মঞ্জুল 14 সিজদা 3,16,19 হরফ 130 ফরজ 6টা রুকু। কয় কোরআনের মা সূরা ফাতিহা, আমি মানি, আমার 14 পুরুষ মানে কোরআনের মা সূরা ফাতিহা। আচ্ছা বাবা চেয়ারম্যান সাহেব, আপনি বিচার করেন তো, মা যদি থাকে, মায়ের কি স্বামী থাকে না? অবশ্যই। মায়ের কি বিয়ে হয় নাই? তাহলে কোরআনের মা যদি সূরা ফাতিহা হয়, তাহলে বাবাও আছে, তুমি শুই না নাও বেটি। কয় তুমি যত ফকিরিগিরি করো, সূরা ফাতিহা ছাড়া তোমার ফকিরি হবে না। আরে বেটি তুমি কি জানো কোরআনের মেরুদণ্ড সূরা ফাতিহা? সূরা ফাতিহার মেরুদণ্ড বিসমিল্লাহ, বিসমিল্লাহর মেরুদণ্ড বেহরফ, আর বেহরফের মেরুদণ্ড লোক্তা, আর নোক্তাটাই মাওলা আলিয়া। রাখ, তোমার ভেজাল প্রথমে শেষ। আচ্ছা, আবার আমারে কয় যে পৃথিবী অন্ধকার, ধন্ধকার, কুয়াকার, নৈরাকার, আকার, উপরে শিকার, দীর্ঘিকার কিছুই নাই, তোমার মারফত কোথায় ছিল? কোরআনে আছে নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, মাতা পিতার খেজমত করলে জান্নাত পাবো। মারফত করব কিসের টাকা? কোন জিনিসটা শরীয়তের মধ্যে নাই? এই যে এইটাই তোমাকে একটা পাগলামি, খালি তুমি না। তবে তুমি যদি আমাকে আলডিঙ্গে ঘাস খাতে বলো, তাহলে কিন্তু ভেজাল। হ্যাঁ, তুমি যেমন প্রশ্ন করবা তেমনই তো জব। কি বাবা? হ্যাঁ, যেমন পাটা তেমনই তো মগুর। মগুর চেনেন না? শিল যেটাতে মরিচ ডলা দেয়। হ্যাঁ, এটা বুঝতে হইব। আমাদের গরুস্থানের এই পাশে যারা প্রসাব ফিরছেন, তারা দয়া করে পশ্চিম পাশে প্রসাব ফিরেন না। গরুস্থানের ওইদিকে প্রসাব ফিরেন না, পশ্চিম পাশে গরুস্থান আছে। আস্তে। তাহলে তুমি কোরআন হাদিস থেকে প্রশ্ন করবা, কোরআন হাদিস থেকে জব পাইবা। কোরআন হাদিসের বাহিরে প্রশ্ন করলে কোরআন হাদিসের বাহিরে তার জব পাইবা। তবে আপনারা খালি বিচার করবেন, আর কারো যদি কোনো কথা, কোনো প্রশ্ন থাকে বাবা, সুন্দর মতে ভদ্রতার মাধ্যমে আস্তে আস্তে লেখে পাঠিয়ে দেবেন। আমি সাধ্যমতভাবে জবাব করার চেষ্টা করব। কালকে আনোয়ার সরকার বগুড়ায় গেলে, আমি রাজশাহী বিভাগের মানুষ, হ্যাঁ, আমি বগুড়ায় গেলে কইবেন যে আমার আনোয়ার ভাই কি কয়ে গেল, আরে আমি মানুষ কইব না বাবা, বুঝেন নাই? আর ছেলেবেলে যারা আছেন, আমার বিচ্ছেদ গান তো হাজার হাজার গান রেকর্ড করা আপনারা চ্যানেলে শুনছেন, ডিজিটাল যন্ত্র দিয়ে করা আছে, বাংলা দিয়েও করা আছে। আপনাকেও খোরাক দেবো বাবা, আগে পালাটা গুইছে নে। হ্যাঁ বাবা, কেউ আপনারা যাইয়েন না জানি বাবা। আর আমার গান, আমার কথা যুবক ছেলেবেলেদেরই দরকার। তার কারণ বিশ্ববিদ্যা 30 ধন,
আর 40-এ ঠন ঠন ঠন। যুবক পোলাপানে গো আমার দরকার, হ্যাঁ, আর আগামী দিনের ভবিষ্যৎ।